মর্নিং স্টুডেন্টস। বলিউড থেকে আমরা বেশ কিছু ব্যাপার শিখেছি, কিছু ভালো জিনিস, কিছু খারাপ জিনিস, সব ভালো মন্দে মেশানো। আবার কিছু এমন জিনিস আছে যেটা হয়তো ভালো, কিন্তু সেটাকে একটু মডিফাই করে নিতে হবে, একটু বাস্তববাদী করে নিতে হবে। যেমন এটা খুব কমন ফ্রেজ, মানে খুব কমন একটা ফ্রেজ আছে, সেটা হচ্ছে হামেশা আপনি মন কি বাত শোনো বা হামেশা আপনি দিল কি বাত শোনো, এই টাইপের একটা কথা। এবং এটা মানে ইয়ং জেনারেশনের, বিশেষ করে টিনেজার বা তারপরে অনেক এজেড মানুষদেরও খুব প্রিয় কথা, একটা মনের কথা, যে বাহ হ্যাঁ তুমি নিজের মনের ইচ্ছা মতো চলো, নিজের মন যা বলবে তাই করো। আমি বলবো এটাকে একটু মডিফাই করা উচিত। এটা হওয়া উচিত হামেশা আপনি মন কি বাত শুনো বা হামেশা আপনি দিল কি বাত শুনো, লেকিন দিমাগ সে। ব্যাপারটা আর কিছুই নয়। দেখো, যদি তুমি তোমার মনের কথাই সবসময় শোনো, এবার মন মানে কিন্তু তুমি নয়, মন কিন্তু আর যেরকম 5টা ইন্দ্রিয় রয়েছে আমাদের, যে কটা 5টা ইন্দ্রিয় রয়েছে তাছাড়াও আর একটা ইন্দ্রিয়, সেটা হচ্ছে মন। মানে মন হচ্ছে ষষ্ঠ ইন্দ্রিয়। তো আমরা যেমন ঠিক ইচ্ছে হলেই কোনো কিছু খাই না, যে হয়তো অনেক সময় হয় না যে খিদে নেই বা হয়তো পেট খারাপ, তাও কোনো কিছু দেখে লোভ লাগছে, একটা জাঙ্ক ফুড দেখে লোভ লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি তো খাওয়া উচিত নয়, কিন্তু মন চাইছে সেটা খেতে। এরকম হয় না অনেক সময়? তো তখন আমরা কি খাই? আমরা বুদ্ধি বিচার বিশ্লেষণা এগুলো করে, বিচার বিশ্লেষণ করে আলটিমেটলি খাই না, কারণ মানে আমাদের দিমাগ বা আমাদের ইন্টেলিজেন্স বলে যে না, এটা খাওয়া উচিত নয়। এই যে ইন্টেলিজেন্স, এটা কিন্তু তোমাকে মনের থেকে আলাদা ভাবতে হবে। মন আলাদা জিনিস, তুমি আলাদা জিনিস। তুমি যেমন ঠিক 5টা ইন্দ্রিয়কে কন্ট্রোল করছো তোমার ভালো মন্দ কথা ভেবে, ঠিক তেমন এই মনটাকেও কিন্তু কন্ট্রোল করতে হবে। এবং কন্ট্রোল করতে হবে, আমি বলছি না মনের কথা একদম শোনা যাবে না, সেটা বলছি না, অবশ্যই শুনবে, কিন্তু বুদ্ধি বিচার বিবেচনা করে। ঠিক যেমন ধরো একটা বিশাল সুন্দর, তুমি একটা সুন্দর পাহাড়ের মাথায় উঠেছো, সামনে সুন্দর উপত্যকা, দারুণ লাগছে, চোখে একদম হেভি আরাম লাগছে, তুমি কি চাইলেই ঝাঁপিয়ে পড়বে সেখানে নাকি? তোমার নিশ্চয়ই বুদ্ধি বিবেচনা বলবে যে না, সেখানে ঝাঁপালে আমার মৃত্যু হতে পারে, অত সুন্দর প্রকৃতি ঠিকই, কিন্তু আলটিমেটলি তো এই ব্যাপারটা খেয়াল রাখবে। এইটাই তো কেরিয়ার বাছার ক্ষেত্রেও ঠিক সেই জিনিসটাই তোমাদের মাথায় রাখতে হবে, যে মন চাইছে বলেই সবসময় সব কিছু করা যাবে না। মন চাইছে বলেই আমি অমুক কেরিয়ার বাঁচবো, এরম করলে হবে না। তোমাকে একটু বুদ্ধি বিচার বিবেচনা করে নিতে হবে যে ভবিষ্যতে আমি যে বিষয় নিয়ে পড়াশোনা করতে চাইছি বা আমার যে বিষয়ের উপর ন্যাক আছে, সেই বিষয়ের উপর আলটিমেটলি কাজের ক্ষেত্র কতটা আছে, সেটা কিন্তু খুব মাথায় রাখবে। কারণ মনে রাখবে, যত দিন যাচ্ছে না, নতুন নতুন ইন্ডাস্ট্রি আসছে এবং সেখানে কাজের ক্ষেত্র পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেই রিসেন্ট ফাইন্ডিংসগুলো তোমাকে খেয়াল রাখতে হবে। এবং ভবিষ্যতের যে ট্রেন্ডটাকে অ্যানালিস যদি অন্তত অ্যানালিসিস যদি নিজে নাও করতে পারো, অন্তত যারা এক্সপার্ট তাদের থেকে পরামর্শ নিতে হবে। এবং আমি বলবো অনেক ক্ষেত্রে মনে রাখবে, নিজের গুরুজন যারা তোমাদের বাড়িতে যারা গুরুজন আছে, তারা যেটা বলে না সেটা তোমার ভালোর জন্যই বলবে। তো তাদের কথা একটু শোনো, তাদের কথাও একটু যুক্তি বুদ্ধি দিয়ে বিচার বিবেচনা করো। তারা তো তোমার খারাপ চাইবে না, তারা নিশ্চয়ই তোমার ভালোই চাইবে, সেই জন্যই তোমাকে সেই পরামর্শ দিচ্ছে। এবার আমি এটাও বলবো যে তার সাথে সাথে এটাও খেয়াল রাখবে যে তোমার শখটাও যাতে পূরণ হয়। অন্তত তোমার ধরো শখ, ধরো কথার কথা বলছি, যে কোনো একজন ভূপর্যটক হওয়ার, তো তোমাকে সবসময় এটাও ভাবতে হবে যে এই ভূপর্যটক আমি সারা পৃথিবী ঘুরে বেড়াবো, খুব ভালো কথা, কিন্তু সারা পৃথিবী ঘুরে বেড়ালে যে টাকা পয়সা লাগবে সেটা আমি কি করে জোগাড় করবো, এটা ভাবতে হবে। এবং সেকেন্ড, এটা ভাবতে হবে যে আমাকে আর্নিংও করতে হবে, আমাকে খেতে হবে বা আমার বাড়ির লোকজনকে খাওয়াতে হবে। তো তার জন্যও আমাকে কিভাবে আর্নিংটা করতে হবে। তো তোমার এই শখ যে ভূপর্যটন, সেই পর্যটনের মানে শখটাও মিটবে, প্লাস আর্নিংও হবে। এমন কি করলে সেটা করা সম্ভব, সেটা কিন্তু তোমাকে ভাবতে হবে। এবং তোমাকে এমন কেরিয়ার বাঁচতে হবে যেটা করলে তোমার শখটাও পূরণ হবে এবং তোমার টাকা পয়সাও আসবে, ইনকামও আসবে। তো তোমাকে এমন কোর্স বাঁচতে হবে, বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন টাইপের, বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন, অথবা ব্যাচেলার ইন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট। এই কোর্সগুলো কি তোমার যাদের ধরো ট্রাভেল ইন্ডাস্ট্রিতে কাজ করার খুব ইন্টারেস্ট আছে, ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে কাজ করার ইন্টারেস্ট আছে, এবং যারা ওই যেটা বললাম যে যারা ওই সারা পৃথিবী ঘুরে বেড়াতে চায়, তাদের জন্য একটা আইডিয়াল কোর্স। কারণ এই কোর্সটা যদি তুমি করো,
একাধারে তুমি হোটেল ইন্ডাস্ট্রি নিয়েও পড়াশোনা করলে, ধরো বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল ইন্ডাস্ট্রিতে এই কোর্সে তুমি অ্যাডমিশন নিলে, তাহলে হবে কি তুমি সারা ওয়ার্ল্ডের যত রকম হোটেল আছে সেই প্রতিটা হোটেলেই তুমি চাকরি করার মতো ক্যাপাসিটি পেয়ে যাবে, চান্স পেয়ে যাবে অ্যাটলিস্ট। এবং তুমি তোমার কাজের সূত্রেই বিভিন্ন জায়গায় কাজ করতে পারবে এবং ঘুরতে পারবে। অথবা ধরো ওখান থেকে তুমি এয়ার হোস্টেস হয়ে যেতে পারো, ওই কোর্স করার পর তুমি এয়ার হোস্টেস হিসেবেও তুমি যোগ্য হয়ে উঠবে। এবং ধরো এয়ার হোস্টেস হলে তাহলে তো সারা পৃথিবী ঘুরে বেড়ানোটাই তোমার কাজ হবে। ঠিক তেমন বিটিটিএমও তাই, একই টাইপের কোর্স। সারা ওয়ার্ল্ডে যত রকম মানে ট্যুরিজম রিলেটেড যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো আছে, অ্যামিউজমেন্ট পার্ক বলো বা কোনো ট্যুরিজম কোম্পানি বলো, বা কোনো ওই কি বলবো মানে এয়ার মানে যেগুলো মানে বিভিন্ন এয়ারলাইন্সে যে গ্রাউন্ড স্টাফ থেকে শুরু করে এয়ার হোস্টেস, এই সমস্ত কাজ, বা ধরো কোনো ক্রুজ যেগুলো আছে, বড় বড় যে ক্রুজ প্রমোদ জাহাজ, সেই জাহাজে কাজ করার সুযোগ পাবে। তো আলটিমেটলি তোমার কর্মসূত্রেই তোমার শখটাও পূরণ হয়ে যাবে এবং আর্নিংও হবে। তো ওইটাই বলছি যে সবসময় নিজের মনের কথা ভাবলেই হবে না, সেই মনের কথা ভাবো এবং মনের কথাই ফলো করো, কিন্তু আলটিমেটলি একটু বুদ্ধি বিবেচনা বিশ্লেষণ এগুলো করে একটু নিজের আইকিউটাকে ইউজ করো, নিজেকে ইউজ করো, নিজের মাথাটাকে ইউজ করো, করে নিজের শখ পূরণ করার চেষ্টা করো। এবং এই ব্যাপারটা কিন্তু মানে কেরিয়ারের চয়েস করার ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট। কারণ এটাও মাথায় রাখতে হবে যে এমন কোনো সাবজেক্টে যদি তুমি চয়েস করো যে বিষয়ের উপর তোমার কোনো ইচ্ছাই নেই, একদম বিন্দুমাত্র ইচ্ছা নেই, এবং যে বিষয়টা তোমার মাথাতে হয়তো ঢোকেই না, কারণ যে বিষয়ে তো তোমার ইচ্ছে থাকবে না সেই বিষয়টা তোমার মাথাতে ঢুকবে না। তো সেই বিষয়টা যদি ভবিষ্যতে প্রচুর কাজের ক্ষেত্র দেয়ও, তাও তুমি সেই ভালো জায়গায় চাকরি পাবে না, কারণ তুমি ভালো করে পড়াশোনাই করোনি না। তো তোমাকে একটা মিডিয়াম জায়গায় আসতে হবে, তোমাকে ওই বিচার বিশ্লেষণ করে তোমাকে কেরিয়ার কাউন্সেলিং নিজেরটা করে, যদি নিজে না করতে পারো কোনো এক্সপার্টের পরামর্শ নিয়ে, তোমার কী কী কোয়ালিটিস রয়েছে সেটা বুঝে, প্লাস তোমার কী বিষয়ে ইন্টারেস্ট রয়েছে সেটা বুঝে, এবং ভবিষ্যতে কোন কোন ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগ হতে পারে, তোমার যে পড়াশোনার যে গুণ সেটাকে নিয়ে কোন কোন জায়গায় কাজের সুযোগ হতে পারে, সেই ট্রেন্ডটাকে অ্যানালিসিস করে তোমাকে ডিসাইড করতে হবে যে কোন কোর্সটা তোমার জন্য বেটার হবে। তো এই সব বিষয় নিয়ে যদি কোনো কনফিউশন থাকে আমাকে কল করতে পারো, অথবা অন্য কোনো কেরিয়ার কাউন্সিলারের হেল্প নিতে পারো। আর আমি অবশ্যই আমাদের যে কটা প্রফেশনাল ডিগ্রি কোর্স আছে আমাদের ম্যাকআউটে, সেই সমস্ত কোর্সগুলোর নাম দিয়ে দিচ্ছি, এবং যে সমস্ত কলেজে করানো হয় ভালোভাবে সেটাও আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো। তো এবং সেইখান থেকে দেখার পরে যদি কনফিউশন থাকে যে কোন কোর্সটা তোমার বাছা উচিত, তাহলে অবশ্যই আমাকে কল করো বা হোয়াটসঅ্যাপ করো, আমি অবশ্যই তোমাদের সঙ্গে কথা বলে আমি তোমাকে আমার সাজেশন জানিয়ে দেবো। খুব ভালো থাকবে। চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটা শেয়ার করে দিও আর লাইক দিও অবশ্যই। টাটা।